आजनोलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আমরা নবদ্বীপের 5টা দ্বীপ আমরা পরিভ্রমণ করেছি, দর্শন করেছি, নৃত্য করেছি, কীর্তন করেছি, 5টা ধামকে হৃদয়ে ধারণ করেছি। এখন ঘুরতে ঘুরতে আমরা ভ্রমণ করতে করতে ভক্ত সঙ্গে 6টা দ্বীপ সীমান্ত দ্বীপ, গদ্রুম দ্বীপ, মধ্যদ্বীপ, কলদ্বীপ, ঋতুদ্বীপ, এখন জন্মদ্বীপে প্রবেশ করলাম। আর এই ঋতুদ্বীপের পরে পরে আর এই ঋতুদ্বীপটা যতটাই সুন্দর, জন্মদ্বীপও ততটাই সুন্দর। কিন্তু এখনও একটু দেখিয়ে দেন, এখনও সেরকম জঙ্গল, দেখেন জঙ্গল, বাঁশের ঝাড়, হ্যাঁ, কত সুন্দর রং বেরঙের ফুলের দ্বারা সমাহার। কত দূর মাঠ পর্যন্ত, একটু উঠে দেখিয়ে দেবো, কত দূর মাঠ পর্যন্ত শুধু ফুল আর ফুল গাছ, ফুল গাছে একদম শোভিত, অপূর্ব দেখতে। সেই সত্যযুগে জন্মমণি এখানে আশ্রমে বেঁধে এখানে ভজন করেছিলেন। জন্মমণি বা জাহ্নমণি, দেখেন শত রং বেরঙের ফুল ফলের দ্বারা সমাহার। আমি একদম ফলের গাছে নিচে বসে আছি, সুন্দর চারিদিকে এখনও বৃন্দাবনের মতো সেরকম অপূর্ব শোভাময় এই জাহ্নদ্বীপ, জন্মমণির আশ্রম। আসলে মুনি ঋষিগণ তাদের তপস্থলের মাধ্যমে সে সমস্ত জায়গাকে অত্যন্ত সুন্দর পরিবেশে গড়ে তুলতে পারেন। জন্মদ্বীপে আমরা 1 রাত বাস করি। জন্মদ্বীপে মাগনপুর, একদম বিদ্যানগর কি বলে ঋতুদ্বীপ পেরোলেই, এখানে লিখছেনও তাই, শোভে জন্মদ্বীপ বিদ্যানগর উত্তরে যথা জন্মু তপবন ব্যক্ত চরাচরে। গঙ্গারে করিল পান যথা মুনিবর, জাহ্নবী স্বরূপে গঙ্গা হইল গোচর। যেই জায়গায় বসে জন্মমণি গঙ্গাকে পুরো পান করে নিয়েছিলেন। যথা জন্য নিষ্কপটে করিয়া ভজন, অনায়াসে পায় কৃষ্ণ চৈতন্য চরণ। জন্মমণি আশ্রম, যেখানে তিনি ভজন তপস্যা করেছিলেন এবং গঙ্গাকে পান করে নিয়েছিলেন। কেন গঙ্গাকে পান করলেন? সত্যযুগের ঘটনা। তিনি নবদ্বীপে বসে তিনি এখানে ভগবানের আরাধনা করছিলেন, তপস্যা করছিলেন। আর আমাদের মনে পড়ে না সেই সত্যযুগে সগর মহারাজ, তিনি গঙ্গাকে আনয়ন করেছিলেন 5 পিঁড়ি তপস্যা করে। একটু মনে করিয়ে দেব, যদিও কাহিনী আগে শুনেছেন। তো জন্মদ্বীপের কাহিনী বর্ণনা করার পূর্বে আমাদের বিধিবৎ
গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে তার আশীর্বাদ প্রার্থনা করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। হেতা জন্মনি বৈশে সন্ধ্যা করিবারে ভাগীরথী বেগে কোষা কুশি পড়ে ধারে ধারে পড়ে কোষা কুশি ভাসিয়া চলিল গণ্ডু সে জঙ্গার জল সব পান কইল। ঘটনাটা এরকম ছিল যে সগর মহারাজ তার দুই স্ত্রী, ভাগবতমের পঞ্চম স্কন্ধে পাওয়া যায়, তার দুই স্ত্রী ছিল কেশিনী, সুমতি। এক স্ত্রীর একটা সন্তান ছিল ছেলে, তার নাম অসামঞ্জস্য। দ্বিতীয় স্ত্রীর 60,000 ছেলে ছিল। অসামঞ্জস্য, অত্যন্ত অসামঞ্জস্য ছিল। সমাজের কোনো প্রকার সামঞ্জস্য তার ছিল না। ছোটবেলায় বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে গলা টিপে অথবা পুকুরে ছুঁড়ে দিয়ে বন্ধুদেরকে মেরে ফেলত। তার নামে বহু অভিযোগ। রাজা তাকে কোনো রকম শুধরাতে না পেরে তাকে নির্বাসন দিয়েছিল। বাকি থাকলো 60,000 ছেলে। তো সগর মহারাজ সংকল্প ব্রত গ্রহণ করেছিলেন 100টা অশ্বমেধ যজ্ঞ করবেন। 99টা যজ্ঞ আড়ম্বর সহকারে করেছেন। বহু ব্রাহ্মণ বৈষ্ণব প্রজাদের নেমন্তন্ন করে বিশাল অনুষ্ঠান, প্রসাদ বিতরণ, দান ধ্যান অনেক কিছু করেছেন। বাকি একটা 100তম যজ্ঞ করা শুরু করেছেন। আমরা মনে করি না ইন্দ্র তো সহন করতে পারলেন না। ইন্দ্র চিন্তা করলেন এই সগর মহারাজ 100টা যজ্ঞ সম্পূর্ণ হলেই সে স্বর্গে এসে আমার গদি দখল করে নেবে। সেই জন্য তিনি ছদ্মবেশে এসে 100 নম্বর যজ্ঞের ঘোড়াটাকে চুরি করলেন। সঙ্গে সঙ্গে সগর মহারাজ খবর পেয়ে 60,000 সন্তানকে পাঠিয়েছেন যজ্ঞের ঘোড়াকে ফেরত আনার জন্য। 60,000 সন্তান পুরো ব্রহ্মাণ্ড চষে বেরিয়েছেন। শেষমেশ ঘোড়াটিকে সমুদ্রের তীরে কপিল মুনির আশ্রমে পেলেন। আর কপিল দেব তিনি ধ্যানে বসেছিলেন। এই পুত্ররা মনে করল এই সাধু বাবাই ঘোড়াটাকে চুরি করে পালাতে না পেরে এখন ধ্যানে বসে, চল মারো একে, মারো, কেটে ফেলো। 60,000 সন্তান আক্রমণ করেছেন কপিল মুনিকে। কপিল মুনি তো ভগবান ছিলেন। মহতের চরণে অপরাধের দরুন তাদের নিজেদের দেহের আগুনে তারা পুড়ে ছাই হয়ে গেলেন। এই খবর যখন সগর মহারাজের কানে এলো, অত্যন্ত মর্মাহত ভেঙে পড়লেন। তিনি এসে কপিল দেবের চরণে ক্ষমা ভিক্ষা করলেন এবং তার সন্তানদের সদ্গতির উপায় চিন্তা করে তিনি কপিল মুনির শরণাগত হলেন। কপিল দেব সন্তুষ্ট হয়ে বললেন, মহারাজ আপনি তপস্যা করে ধ্যান করে ভগবতী মাতা গঙ্গাকে এই জগতে নিয়ে আসুন। গঙ্গা জলের স্পর্শে এদের উদ্ধার হবে। ভগীরথ তার রাজ্য, তার তো 60,000 ছেলে মারা গেছে, একটাই ছেলে বেঁচে ছিল, সেও তো আবার নির্বাসনে ছিল। তাকে ফেরত আনলেন। তার মাথায় রাজমুকুট পরিয়ে রাজ সিংহাসন সঁপে দিয়ে ঘর থেকে বেরোলেন। গঙ্গা আনয়ন করে পুত্রদের
সদ্গতির কামনা করবেন। তার জীবনে তপস্যা করেও তিনি গঙ্গাকে আনয়ন করতে পারলেন না। তিনি আদেশ দিয়ে গেলেন, পুত্র অসামঞ্জস্য, সেও পারেনি, তার পুত্র অংশুমান, তার পুত্র দিলীপ, তার পুত্র ভগীরথ। ভগীরথের তপস্যায় মা গঙ্গা আকাশ মার্গে দর্শন দিলেন। তার অপূর্ব দর্শন, দেবী মাতা গঙ্গার দর্শন করে বারবার সাষ্টাঙ্গে প্রণতি নিবেদন করলেন এবং স্তুতি গাইলেন। মা গঙ্গা প্রসন্ন হয়ে বলছেন, বৎস, তোমার অভিলাষ তুমি ব্যক্ত করো। ভগীরথ বললেন, মাতা, আমার পূর্বজ তারা মহতের চরণে অপরাধ করে তারা ভস্মীভূত হয়ে অধোগতি লাভ করেছেন। হে মাতা, তাদের সদ্গতির উপায় চিন্তা করে আমি আমার পিঢ়ির 5 পিঢ়ি আপনার শরণাগত হয়েছি। আপনি এই ভূমিতে অবতীর্ণ হয়ে আপনার জলের স্পর্শে আপনি তাদেরকে উদ্ধার করুন। মা গঙ্গা রাজি হলেন, তথাস্তু। কিন্তু আমি উদ্বিগ্ন এই জগতে আসার ফলে আমার দুটো চিন্তায় আমাকে সবসময় উদ্বিগ্ন করেছে। প্রথম হচ্ছে, আমি উপর থেকে এই জগতে যখন অবতীর্ণ হব, আমার বেগ ধারণ করবে কে? আমার বেগ ধারণ করবে কে? মানে বুঝতে পেরেছেন তো? যদি আপনার বাড়ি পাকা বাড়ি 2 তলা বা 3 তলা হয়, 3 তলা থেকে যখন বর্ষার জল পড়ে না ছাদ থেকে, নিচে পড়লে গর্ত হয়ে যায়। তো এখন এত উপর থেকে, স্বর্গলোক থেকে বিশাল জলরাশি যখন এই ভূমিতে পতিত হবেন, যদি কেউ বেগ ধারণ করার না থাকে, আমি ধরিত্রী ফেটে পাতালে প্রবেশ করে যাব। ভগীরথ চিন্তিত হলেন, উদ্বিগ্ন হলেন। একে স্বর্গের দেবী, তাকে আনতে 5 পিঢ়ি লেগে গেল। স্বর্গের দেবীকে ধারণ করবেন স্বর্গের কোনো দেবদেবী, তাকে আবার আনতে কয়েক পিঢ়ি লাগে কে জানে। কিন্তু আমাদের মধ্যে একটা কথা প্রচলিত আছে, কোন ঠাকুর সহজে সন্তুষ্ট হন? শিব ঠাকুর। তাই তিনি শিব ঠাকুরের শরণাপন্ন হলেন। শিব সহজেই দয়াময়, শিব কথাটি মঙ্গলময়। তিনি প্রকাশিত হয়ে বলেন, বৎস, বলো তোমার অভিলাষ, আমি অচিরেই তোমার অভিলাষ আমি পূর্ণ করব। ভগীরথ বললেন, প্রভু, আমার পূর্বজরা মহতের চরণে, কপিল দেবের চরণে অপরাধ করে তাদের অধোগতি লাভ করেছে। তাদের উদ্ধারের জন্য আমরা গঙ্গাকে আনয়ন করছি। তো গঙ্গাকে এই জগতে ধারণ করার ব্যক্তিত্ব হিসাবে আপনার শরণাপন্ন হয়েছি। আপনি গঙ্গার বেগ ধারণ করুন। শিব ঠাকুর সহজে দয়াময়, বললেন, বৎস, এ কার্য করতে আমার কোনো অসুবিধা হবে না, আমি রাজি আছি। তুমি গঙ্গাকে বলো, আমি তার বেগ ধারণ করব। গঙ্গা শুনেই বললেন, সে কি? শিব কি এত শক্তিমান যে আমার বেগ ধারণ করতে সমর্থ? ও তো আমার বেগ ধারণ করতেই পারবে না, পরন্তু তাকে নিয়ে আমি পাতালে প্রবেশ করে যাব। শিব ঠাকুর বুঝতে পারলেন গঙ্গা অনেকটা প্রতিযোগিতায় নামতে চেয়েছে আমার সঙ্গে, দেখা যাক। পরবর্তী গঙ্গা দেবীর পরবর্তী আবেদনটি ছিল, ভগীরথ, আমার পবিত্রতার সুযোগ নিয়ে এই জগতে সবাই আমাতে পাপ ছাড়বে, আমি তো পাপে ভারাক্রান্ত হয়ে যাব। আমাকে পাপ থেকে মুক্ত করবে কে? এটা একটা চিন্তার বিষয়। কিন্তু আর সত্যি
আমি পরিক্রমাতে বলেছিলাম এই বছর মানে 2025 সালে এই যে মহালয়া গেল না, মহালয়া পিতৃপক্ষের লাস্ট দিন, আমি কলকাতায় ছিলাম। ইচ্ছা হলো একটু গঙ্গায় গিয়ে স্নান করি। আজকের এই তিথিটা সবাই গঙ্গায় যায়, আর দেখছি গঙ্গার দুই পাড়ে, মানে এদিকে আপনার কলকাতার সাইডে, ওপারে হাওড়ার সাইডে বা ওদিকে হুগলির সাইডে, পুরো পাড় বেশ যতদূর আমার চোখ যায় আমি দেখছি লোকারণ্য, লোকে স্নান করছে। পিতৃদেবের উদ্দেশ্যে তর্পণাদি ক্রিয়া, ব্রাহ্মণদের মন্ত্রের ধ্বনি, সে এক অপূর্ব, যেন মনে হচ্ছিল দ্বিতীয় কুম্ভ। এত লোক আমি গঙ্গায় স্নান করতে কোনো দিন দেখি নাই। তা একটা মজার বিষয় হলো, আমরাও কয়েকজন ভক্ত গিয়েছিলাম স্নান করতে ভিড়ের মাঝে। দেখছিলাম এত লোক স্নান করে পাপ ছাড়ছে, গঙ্গা জলের কালার পরিবর্তন হয়ে গেছে। গঙ্গার যে অরিজিনাল কালার, যেটা আমি সচরাচর দেখে থাকি, দেখতে অভ্যস্ত, সেদিন একটু অন্যরকম দেখেছিলাম। এটা অনুভব করছিলাম যে এত লোকের পাপ মা গঙ্গা ধুয়ে নেওয়ার তীব্র গতিতে বইছে। এতটা স্রোতও আমি গঙ্গার তীরে তো দেখি না, মানে কলকাতার পাশে দেখি না, অন্য জায়গায় দেখেছি। তো আমি সকলের পাপ নিয়ে ভারাক্রান্ত হয়ে যাব, আমাকে পাপ থেকে মুক্ত করবে কে? তখন ভগীরথের হৃদয়ে ভগবানের শক্তির সঞ্চার হলো। ভগীরথ বলেন, মাতা তুমি দুশ্চিন্তা করো না, সবাই তার পাপ ছেড়ে তোমাকে পাপে ভারাক্রান্ত করবে, কিন্তু শুদ্ধ বৈষ্ণব, বিষ্ণু ভক্ত বৈষ্ণব যখন তোমার জলে স্পর্শ করে, জলে স্নান করবে, তোমাকেও সমস্ত পাপ থেকে মুক্ত করবে। তা আমি ভক্তদের বলে থাকি যে আমরা যারা বৈষ্ণব আছি, আমরাও যেন সাহস করে না বলি যে আমরা গঙ্গাকে পাপ থেকে মুক্ত করব না। সেই রকম ভগবানের শুদ্ধ ভক্ত নারদমুনি, প্রভুপাদ বা চতুর্কুমার, যারা যারা বড় বড় ভক্ত আছেন, তাদের সে শক্তি রয়েছে গঙ্গাকে সমস্ত পাপ থেকে হালকা করার জন্য। কিন্তু আমরা সেটা যেন কখনো চিন্তা না করি বা কখনো নিজেকে সেই রকম পরম বৈষ্ণব বলে দাবি না করি। তো ভগীরথের এই কথায় সন্তুষ্ট হয় একটা পবিত্র তিথিতে মা গঙ্গা এই ধামে তিনি স্বর্গলোক থেকে এই ভূমিতে অবতরণ করলেন অক্ষয় তৃতীয়ার মহান তিথিতে। শিব ঠাকুর বসে আছেন, তিনি ধ্যান মুদ্রা পদ্মাসনে বসে আছেন এবং জটা বিস্তার করে, আর উপর থেকে স্বর্গের গঙ্গা ধ্রাম করে তার মাথায় পড়লেন। শিব ঠাকুর হিমালয়ে থাকে না, পাথরে থেকে থেকে শরীরটা পাথর হয়ে গেছে, এত জল একসঙ্গে তার মাথায় সজোরে পতিতা হলেন। শিবের কোনো হেল দোল নেই। পাথরের উপর যদি এক বালতি জল ঢালেন, পাথর কি নড়বে না ভেসে চলে যাবে? মোট কিছুই হবে না। তো মা গঙ্গা সেই শিবের মাথার জটার ভিতরে আটকে গেলেন। শিবকে নিয়ে পাতালে যাওয়া তো দূরের কথা, পুরো জল সেখানে আটকে গেল। মা গঙ্গা ক্ষমা চাইলেন, প্রতিযোগিতায় আমি ফেল, আমাকে ক্ষমা করুন। জল বেরোতে পারছে না, তো পুরো জল শিবের জটার ড্যাম্পে আটকে গেছে। তো মা গঙ্গাকে শিব মাথায় ধারণ করেছিলেন, সেই জন্য শিবের এক নাম হচ্ছে গঙ্গাধর। তো তারপরে যেহেতু ভগবানের চরণ পদ্ম, গঙ্গার অনেক মহিমা আছে, সাধারণ জল নয়, ভগবানের চরণ ধৌত চরণামৃত, সেই জন্য অন্যান্য জলের থেকে এই জলের কালার বা শুভ্রতা ভিন্ন। তারপরে গঙ্গার প্রার্থনায় শিব সন্তুষ্ট হয়ে সেই জটা থেকে একটা চুল ছিঁড়লেন। এই চুলের ফুটো দিয়ে এত জল বেরোছে। এই জল দেখছি জল নিয়ে আসছেন সামনে, ভগীরথ রথে বসে শঙ্খধ্বনি করতে করতে যাচ্ছেন, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে
ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে মমতরেস্তাং তব পদ কমলে ভাগীরথী সুখ দায়িনী মাত তব জল মহিমা নিগমে খ্যাত না হং জানে তব মহিমান ত্রাহি ত্রাহি কৃপাময়ী মাম অজ্ঞান তব জল অমলম যেন নিপীতম পরম পদম খলু তেন গৃহীত মাতোর গঙ্গে তৈজ ভক্ত কিলতং দ্রষ্টুং ন যমন শক্ত। হে মাতা, তোমার স্পর্শে এই জগৎ পবিত্র হোক। শঙ্খ ধ্বনি করে সবাইকে আহ্বান করছেন, আরে আসুন, স্বর্গের ভগবতী গঙ্গা আমি 5 পিঁড়ি তপস্যা করে নিয়ে চলেছি। আসুন, গঙ্গার পুজো করুন, গঙ্গার জল স্পর্শ করুন, গঙ্গার জল পান করুন, গঙ্গার জলে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন। আস্তে আস্তে তিনি প্রয়াগে বা এলাহাবাদে সেখানে ত্রিবেণীতে মিলিত হলেন। ত্রিবেণী, গঙ্গা যমুনা সরস্বতী। সরস্বতী তো অভিশপ্তা, অন্তঃসলীলা হয়ে গেলেন। বাকি 2 নদী একসঙ্গে এই প্রয়াগ থেকে কানপুর, পাটনা হয়ে মালদা হয়ে বাংলায় প্রবেশ করলেন। বাংলায় এসে 2 ভাগ হয়ে গেলেন। এক ভাগ গেলেন বাংলাদেশে, যার নাম হলো পদ্মা, আর এক ভাগ এই বাংলায়, পশ্চিমবাংলায় প্রবাহিত হয়ে ধীরে ধীরে নবদ্বীপে এলেন। নবদ্বীপের পাশ হয়ে যখন যাচ্ছিলেন, সত্যযুগে মা গঙ্গা ব্রেক কষে দাঁড়িয়ে গেলেন। ভগীরথ রথ চালিয়ে বহুদূর চলে গেছেন, পিছে মুড়ে দেখছেন গঙ্গা নেই। আবার ব্যাক করে দেখলেন গঙ্গা এক জায়গায় স্টাক হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। বলছে, মাতা গঙ্গা, এখান থেকে অনেক দূর যেতে হবে আমার পূর্বপুরুষদের উদ্ধারের জন্য, এখনও কমপক্ষে 200 কিলোমিটার তো যেতেই হবে। বলছে, ভগীরথ, আসলে আমরা যে জায়গায় আছি এটা একটা অত্যন্ত পবিত্র জায়গা। কলিযুগে আমার প্রভু আরাধ্য দেবতা ভগবান কৃষ্ণ এইখানে কলিযুগের অবতার হয়ে তিনি লীলা প্রকাশ করেন গৌরাঙ্গ রূপে। তার সেই আবির্ভাব তিথি হচ্ছে আগামী 1 মাস পরে ফাল্গুনী পূর্ণিমা, এখন চলছে মাঘ মাস। সেই তিথি পালন করে আমি এখান থেকে তোমার সঙ্গে তোমার পূর্বজদের উদ্ধার করার জন্য সাগর পর্যন্ত পৌঁছাবো। খেদ করো না, 1 মাস আমাকে এখানে থাকতে দাও। তিনি 1 মাস ওখানে গৌর পূর্ণিমা তিথি উৎসব পালন করেছিলেন। তারপরে আবার যাত্রা শুরু হলো। যেতে যেতে এই জন্মমুনির আশ্রমের পাশ দিয়ে যখন ভগীরথ বেরিয়ে গেলেন, তাকে অনুসরণ করে গঙ্গা যখন যাচ্ছিল, গঙ্গা জন্মমুনির আশ্রম, কোষা, কুশি, কমণ্ডলু সব ভাসিয়ে নিয়ে চলে গেল। আর তখন এখানে দেখেন, হেথা জন্মমণি বৈশে সন্ধ্যা করিবারে, সন্ধ্যা মানে তপস্যা, ভাগীরথী বেগে কোষা কুশি পড়ে ধারে, ধারে পড়ি কোষা কুশি ভাসিয়া চলিল, গণ্ডুসে গঙ্গার জল সব পান করিল। আর মুনি রেগে মেগে পুরো অঞ্জলি বিস্তার করে পুরো গঙ্গা জল 1 চুমো দিয়ে পান করে নিলেন। আর তখন মা গঙ্গা জন্মমুনির পেটে থেকে ক্ষমা ভিক্ষা করছেন, আমার অপরাধ ক্ষমা করে দিন, আমি আপনাকে পিতা বলে স্বীকার করছি। তাই জন্মমুনির কন্যা, সেই হইতে জাহ্নবী নাম হইল তার, জাহ্নবী বলিয়া ডাকে সকল সংসার। সেখান থেকে এই গঙ্গার নাম হয়ে গেল জাহ্নবী। তিনি জন্মমুনির, অর্থাৎ জন্মমুনির আশ্রম এখানে থেকে। সেই জন্মমুনির নাম অনুযায়ী জাহ্নদ্বীপ বা জাহ্নদ্বীপ, জন্মদ্বীপ যে নামে ডাকা যায়। আর জাহ্নবী বা গঙ্গার পুত্রের নাম তো আপনারা জানেন তো, গঙ্গা পুত্র ভীষ্ম, খুব বিখ্যাত পুত্র। আমি যখন বাড়িতে ছিলাম, সম্ভবত তখন 8-9-এ পড়ি, আমাদের গ্রামের সামনের মাঠে সম্ভবত অগ্রগামী অপেরা, কলকাতার একটা বিখ্যাত নামি দামি নাটক কোম্পানি এসে নাটক করেছিলেন। তখনকার সময় ধরুন কত 30-35 বছর আগেরকার কথা বলছি। আর খুব স্বনামধন্য
তখনকার দিনে আমার মনে পড়ে 25 টাকা, 20 টাকা, 50 টাকার টিকিট ছিল ওই নাটকটা দেখার জন্য মাঠে, হাউসফুল। তো সেই যে তখন তো ধর্ম এত বুঝতাম না, কিন্তু সেই অভিনয় বা ভীষ্মদেবের যে ক্রিয়াকলাপ কিছুটা উপলব্ধি করেছিলাম। জানতাম না ভীষ্মকে, এই গঙ্গাপুত্র ভীষ্ম যাত্রার নাম ছিল, এখন নেটে দেখবেন পাবেন, গঙ্গাপুত্র ভীষ্ম সম্ভবত অগ্রগামী অপেরা। তো সেইখানে দেখেছিলাম তিনি সেই ভীষ্মদেব বিখ্যাত ব্যক্তি। তাহলে ভীষ্মদেবের জন্মমণি হচ্ছেন দাদু, সেই তিনিও এখানে এসেছিলেন নবদ্বীপে, দাপর যুগের শেষ পর্বে জন্মমণি এখানে আছেন এখনো। সেখানে এসে এই রাজনীতি, ধর্মনীতি, রাজনীতির বিভিন্ন ভাগ, কলা কৌশলগুলো তিনি দাদুর কাছে শিখেছিলেন। ভীষ্মদেব তিনি অস্ত্রবিদ্যা শিখেছিলেন তার গুরুদেব পরশুরাম থেকে, কিন্তু বাকি রাজনীতি, ধর্মনীতি, দান নীতি এসব শিখেছিলেন জন্মমণির কাছ থেকে। তো এখনও এই জন্মদ্বীপে ভীষ্ম টিলা বলে একটা জায়গা আছে, যেখানে ভীষ্মদেব নিয়মিত বাস করেন। এক স্বরূপে তিনি ভগবত ধামে ফিরে গেছেন, এক স্বরূপে ইনি এখানে বসে গৌরাঙ্গ মহাপ্রভুর আরাধনায় রত আছে। ভীষ্ম টিলা। ভীষ্মদেব যে শিক্ষা তিনি দাদুর কাছে লাভ করেছিলেন জন্মমণি, সেই শিক্ষা তিনি কুরুক্ষেত্রের মাঠে তার জীবনের অন্তিম পর্যায়ে, আপনারা জানেন কুরুক্ষেত্রের মাঠে তিনি প্রথম কৌরবদের সেনাপতি ছিলেন, এবং যে কোনোভাবেই হোক অর্জুন তাকে পরাস্ত করে ভূমিতে ধরাশায়ী করে দিয়েছিলেন। মারা যাননি তো, কেন মারা যাননি? তাকে মারতে পারবে না তো কেউ। তার পিতৃদেব তাকে, তার উপরে এটা বড় বরদান প্রদান করেছিলেন, ইচ্ছা মৃত্যু। তার পিতা বলেছিলেন, তুমি আমার জন্য যে ত্যাগ স্বীকার করেছ, আমি তোমাকে ইচ্ছা মৃত্যু দান করি। এই ভূমির, এই ভূখণ্ডের কোনো শক্তি, কোনো মানুষ, পশু, কোনো অস্ত্রশস্ত্র, এমনকি দৈব শক্তি যেরকম বজ্র, দৈব শক্তি আদি তোমাকে কিছু করতে পারবে না। যদি তুমি যখন মরতে ইচ্ছা করবে তখন মরবে, তাছাড়া তোমাকে কেউ মারতে পারবে না। তাই অর্জুন তাকে বধ করতে পারেননি, অর্জুন তাকে ধরাশায়ী করে দিয়েছিল। আর আপনারা জানেন তিনি সরসজ্জায়, ডানলভ গদির শয্যা না, সরসজ্জায় তিনি শুয়েছিলেন, তীরের উপরে, সারা শরীর তীরের দ্বারা ফুটানো ছিল। আর তার সেই অবস্থায় তার কাছ থেকে ভাগবত কথা শোনার জন্য বিশাল একটা সভা হয়েছিল। আর কোথা থেকে সব বিশিষ্ট ব্যক্তিরা এসেছিলেন, যা তিনি দাদুর কাছ থেকে শুনেছিলেন। সমবেত সমস্ত অডিয়েন্সকে তিনি শুনিয়েছিলেন। ভাগবতে বর্ণনা আছে, পর্বত নারদ ধৌম ভগবান বেদরায়ণ বৃহদ্দশ ভরদ্বাজ সশিষ্য রেণুকাসুত। পর্বতমণি এসেছিলেন তার ভাগবত কথা শুনতে। পর্বতমণি হচ্ছেন নারদমণির বন্ধু, সঙ্গে নারদমণিও ছিলেন। ধৌম ঋষি, ব্যাসদেব স্বয়ং ভাগবত কথা শুনতে এসেছিলেন ভীষ্মদেবের। বৃহদ্দশ ভরদ্বাজ আর তার গুরুদেব পরশুরাম, শিষ্য সশিষ্য রেণুকাসুত, তারা এসেছিলেন ভাগবত। তারপরে বশিষ্ঠ, ইন্দ্রপ্রমত, ত্রিত, গৃহসমত, অসিত, কক্ষিবান, গৌতম,
কৌশিক, সুদর্শন এসব লোক এসেছিলেন সেই ভীষ্মদেবের কাছ থেকে ভীষ্মদেবের জীবনের শেষ মুহূর্তে ভাগবত কথা শোনার জন্য। আর কে ছিলেন? কশ্যপ, আঙ্গিরস প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা এসেছিলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের নিয়েও সেখানে পৌঁছেছিলেন। আর তিনি সরসজ্জায় শয়ন করা সত্ত্বেও তিনি সকলকে অভিবাদন জানিয়েছিলেন এবং বিশেষ করে পাণ্ডবদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন সবার সামনে, অহো কষ্টম অহো নাজ্যম যদুয়ম ধর্মনন্দনা জীবিত নার্থম ক্লিষ্টং বিপ্র ধর্মাচ্যুতাশ্রয়। হায় যুধিষ্ঠির দেখেতে, হায় তোমাদের জীবনের যা কষ্ট আমি দেখেছি তা সহন করা যায় না। কেবল ভগবান কৃষ্ণ অচ্যুত তোমাদের সর্বদিক থেকে রক্ষা করেছেন। আরেকটা জিনিস আমি বুঝতে পারি না, যেখানে অচ্যুত ভগবান তোমাদের পক্ষে, যেখানে তুমি ধর্মরাজ, যেখানে গদাধারী ভীম, ধনুর্ধারী অর্জুন থাকা সত্ত্বেও তোমাদের জীবনে এত কষ্ট কেন আমি বুঝে উঠতে পারছিলাম না। অহো কষ্টম অহো অনাজ্যম যদুয়ম ধর্মনন্দনা। আমি আশা করি এসব কালের প্রভাব এবং ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের পক্ষে থাকার জন্য তোমাদের জয় হয়েছে। যত্র ধর্মসুত রাজা গদাপাণি বিকদর কৃষ্ণ স্ত্রী গান্ডীবম চাপম শ্রীদ কৃষ্ণ তত বিপদ। যেখানে গদাধারী ভীম, গান্ডীবধারী অর্জুন আর বসুদেব নন্দন শ্রীকৃষ্ণ অচ্যুত তোমাদের সঙ্গে আছেন, তোমাদের এত জীবনে কষ্ট কেন? নিশ্চয়ই ভগবানের একটা বিশেষ পরিকল্পনা যা এখন বাস্তবায়িত হয়েছে। তিনি তোমাদের জিতিয়েছেন কুরুক্ষেত্রের মাঠে। এখন তুমি রাজা হয়ে ভগবানের কৃপায় এই 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 সমৃদ্ধশালী রাজ্য ভোগ করো। আরেকটা কথা শুনো, জংমন্নসে মাতুলয়ং প্রিয়ং মিত্রম সহিতরম অকরম সচিরম দূতম সচিবম দূতম সহিদাওথ সারথিম। এই যে ভগবান কৃষ্ণ তোমাদের সঙ্গে আছেন, আমার সম্মুখে দণ্ডায়মান, তোমরা তাকে মনে করেছ মিত্র, আমার মামার ছেলে, মাতুলয়ম প্রিয়ং মিত্রম সহিত, আমাদের সহিত। আর কি না করিয়েছ তোমরা? সচিবম দূতম, তোমাদের দূত বানিয়েছ, গাড়ির ড্রাইভার বানিয়েছ। হ্যাঁ, আসলে তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। তিনি চেয়েছেন যে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করার জন্য তিনি জগতে আবির্ভূত হয়েছেন। তো তুমি রাজা হও, রাজ্য পরিচালনা করো, ভগবানের মনোবাসনা, তুমি ভগবানের ইচ্ছা অনুযায়ী তুমি জগতে সেই কার্য করো। আর বলতে বলতে তিনি তার চোখে প্রেমাশ্রুতে, পাণ্ডবের প্রতি স্নেহাশ্রু, ভগবান কৃষ্ণের প্রতি প্রেমাশ্রুতে চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরতে লাগলো। ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন, লোকটা কিন্তু মারা যাবে, চলে যাবে কিন্তু, কারণ তার ইচ্ছা মৃত্যু, তিনি ইচ্ছা করছেন চলে যাওয়ার মুহূর্ত। তুমি রাজ আসনে বসবে, রাজকার্য সম্বন্ধে তোমার যদি কিছু জানার থাকে জিজ্ঞাসা করো। অনেক সময় হয় না, যখন বাবা বা দাদু মারা যাচ্ছেন, দাদুর কানে কানে, ও দাদু, বাবা তুমি তো চলে যাচ্ছ, কোথায় কত টাকা রেখেছো সব বলে যাও। কৃষ্ণ এরকম যুধিষ্ঠিরকে বললেন, লোকটা চলে যাবে, কিছু জানার থাকলে, বিশেষ ব্যক্তিত্ব, 456 বছর বয়স, কত অভিজ্ঞতা, কত উপলব্ধি, কিছু তো জেনে নাও, কিছু ধন,
এই যে অভিজ্ঞতার ধন তুমি কিছু নিতে পারো। তখন যুধিষ্ঠির মহারাজ চরণে পতিত হয়ে বললেন, হে পিতামহ, দান ধর্মান রাজধর্মান মোক্ষ ধর্মান বিভাগস স্ত্রী ধর্মান ভগবত ধর্মান সমাবাসত যোগত। আমি আগেই বললাম না যে ভীষ্মদেব অস্ত্র শিক্ষা লাভ করেছিলেন পরশুরাম থেকে, কিন্তু দান ধর্ম, রাজধর্ম, মোক্ষ ধর্ম বিভাগস আলাদা আলাদা করে সেমিনার তিনি শুয়ে সকলের সামনে বিশেষ করে যুধিষ্ঠির মহারাজকে শুনিয়েছেন। স্ত্রী ধর্মান ভগবত ধর্মান আলাদা করে তিনি শ্রবণ করলেন ভীষ্মদেবের কাছ থেকে। তারপরে ধীরে 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 লেকচার দিতে দিতে তিনি তো উত্তরায়ণের জন্য অপেক্ষা করছিলেন। উত্তরায়ণ এসে উপস্থিত হলো। তখন লেকচার বন্ধ করে ভগবানের প্রতি দৃষ্টি নিক্ষেপ করে তিনি ভগবানের স্তুতি করতে করতে এই জগৎ থেকে বিদায় নিলেন। অপূর্ব কথা ভাগবতমে বর্ণিত হয়েছে। ভীষ্ম উবাচ ইতি মতিরূপকল্পিতা মতিবিতৃষ্ণা ভগবতী শাশ্বত পুঙ্গবে বিভূম্নি শশোকমুপগতে ক্বচিৎ বিহর্তুম প্রকৃতমুপেয়সি যৎপ্রভপভাব। 32 থেকে 42 পর্যন্ত 10খানা 11খানা শ্লোকে সেই ভীষ্মদেব তার টিলা এখানে বলছেন এই শ্লোকে, কুরুক্ষেত্রে রণে পড়ি মরণ সময়ে দেখিলাম কৃষ্ণচন্দ্র একচিত্ত হয়ে, নির্জান সময়ে প্রভু বলিল বচন, নবদ্বীপে পূর্বে তুমি করিলা দর্শন, সেই পুণ্যে গৌর কৃপা তোমার ঘটিল, নবদ্বীপে নিত্যবাস এখনো হইল। সেই কুরুক্ষেত্রের মাঠে যখন ছিলেন ভগবান তাকে দর্শন দিয়ে বলেছিলেন যে এখান থেকে আপনার সেই দাদুর বাড়ি নবদ্বীপে যান, সেখানে নিয়মিত আমার ভজনা গৌর রূপের আরাধনা করবেন, সেই পুণ্যে গৌর কৃপা তোমার ঘটিল, নবদ্বীপে নিত্যবাস। অতএব সর্ব আশা পরিত্যাগ করি নবদ্বীপে বসে তুমি ভজ গৌর হরি, আর না কর ভয় বিষয় বন্ধনে, অবশ্য লভিবে সেবা গৌরাঙ্গ চরণে। এখানে তিনি গৌর রূপের আরাধনা করছেন, নিত্য গৌরাঙ্গ মহাপ্রভু পূজায় তিনি যুক্ত আছেন। ভীষ্মটিলা জন্মমণি তিনি যেভাবে ভগবানকে দর্শন করেছিলেন তার কয়টা শ্লোক আছে। যখন জন্মমণি ধ্যান করেছিলেন তখন তিনি শ্যামসুন্দর মূর্তি দর্শন করলেন। মোদিত নয়নে মণি করিতে ধ্যান, হৃদয়ে উদয় হইলা প্রভু দয়াবান, শ্যামল সুন্দর মূর্তি ত্রিভুবন মহে, ত্রিভঙ্গ ভঙ্গিমা শিরে শিকে পিঞ্চ শোয়ে, করাবলম্বন বংশী রায় বাই মন্দ মন্দ, ঝলমল করে সুচারু মুখচন্দ্র। জন্মমণির সামনে তিনি প্রথমে সেই কৃষ্ণ মূর্তিতে আবির্ভূত হলেন, তারপরে তিনি সেই কৃষ্ণ মূর্তি থেকে গৌর মূর্তিতে তিনি প্রকাশিত হয়েছিলেন। সুচারু চাঁচর কেশে মাতালো ভুবন, ঝলমল করে নানা অঙ্গের ভূষণ, জগৎ করে আলো রূপের ছটায়, স্বর্ণাদি মিলন মলিন নে, সে উপমা নহে তার, অঙ্গ ভঙ্গি কোটি কন্দর পের দর্পণাসে, দেখি মুনি হইলেন বিহল উল্লাস। গৌরাঙ্গ মহাপ্রভু সেই মূর্তি তিনি জন্মমণি দর্শন করেছিলেন। আর সেই জন্য বলা হয় জন্মমণি মহানন্দে রহে এইখানে, এই হতু জম্বুদ্বীপ কহে বিজ্ঞ। এখনও জন্মমণি এবং ভীষ্মদেব সেই জায়গায় রয়েছেন। সাধারণত এই জন্মদ্বীপে আমরা দুটো জায়গায় দেখি, দুটো কথা যেটা আমরা আলোচনা করলাম। একটা বিশাল বটবৃক্ষের নিচে যেখানে জন্মমণি তপস্থলী, যেখান থেকে গঙ্গা তার কোষাকুষি সব ভাসিয়ে নিয়ে গেছিলেন, সেই জায়গায় গৌড়ীয় মঠ থেকে একটা ছোট্ট মন্দির স্থাপন করা হয়েছে।
যেটা একদম রাস্তার পাশে, আর ভীষ্মটিলা বা ভীষ্মটিলা দর্শন হয়। তো জন্মমণি মহানন্দে রহে এইখানে, এই হেতু জন্মদ্বীপ কহে বিজ্ঞগণে। এথা ছিল পুষ্পময় অপূর্ব কানন। আমি দেখালাম জন্য দ্বীপের কিছু কিছু পুষ্প কানন এবং শোভা দেখিয়েছি কিন্তু শুরুতে। হেতা ছিল পুষ্পময় অপূর্ব কানন, লোকে কহে শ্রী জন্মমণির তপবন। এ স্থান দর্শনে সব তাপ দূরে যায়, বাড়য়ে নির্মল ভক্তি শ্রীপ্রভুর পায়। এই স্থান দর্শন করলেই সমস্ত পাপ তাপ দূর হয়ে যাবে। আর কি হবে? বাড়য়ে নির্মল ভক্তি শ্রীপ্রভুর পায়। ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু চরণে নির্মল ভক্তি প্রাপ্ত হবেন, তার আগে সমস্ত পাপ দূর হবে। তো সেই জন্মদ্বীপ দর্শন এবং বর্ণন করলাম, আপনারা শ্রবণ করছেন। আপনারাও গৌরাঙ্গ মহাপ্রভু চরণে নির্মল ভক্তি লাভ করবেন, জীবনের সমস্ত পাপ থেকে মুক্ত হবেন। আপনারা বাড়িতে বসেও পরিক্রমা করছেন। অনেক ভক্ত পরিক্রমাকারী ভক্তদের সেবার জন্য কিছু অর্থ পাঠিয়েছেন। আপনারা আর যারা বাকি আছে যদি পাঠাতে চান কিছু পাঠাবেন। আমরা 6 নম্বর দ্বীপ আজকে পরিক্রমা করলাম এবং এক রাত বাস হয় মাগনপুর বলে একটা জায়গায়, জন্মমণির আশ্রম। আর আমি আগে বলেছিলাম প্রত্যেকটি দ্বীপের নাম, আজ থেকে দেখেন সত্যযুগ থেকে এইসব নাম আছে, কিন্তু বর্তমান একটু একটু অপভ্রংশ হয়েছে, কিন্তু লিঙ্ক রয়েছে। জন্মদ্বীপকে লোকাল লোক জামনগর বলে জানে, সীমন্তদ্বীপ শিমুলিয়া, গদ্রমদ্বীপ গাদিগাছা, মধ্যদ্বীপ মাঝদিয়া, এইসব নামে লোকে ডাকে এখন। কলদ্বীপ কলেরগঞ্জ, তারপরে আপনার ঋতুদ্বীপ রাতুপুরা, আর এই জন্মদ্বীপ জামনগর বলে লোকে প্রসিদ্ধ। তো আমরা ঘুরতে ঘুরতে জন্মদ্বীপ কমপ্লিট করলাম। কালকে আমরা আলোচনা, আর 3টা দ্বীপ বাকি আছে, কালকে আমরা আলোচনা করব মদদ্রুম দ্বীপ। মদদ্রুম খুব অদ্ভুত এবং অত্যন্ত আনন্দময় ধাম। মদ মানে আনন্দ। কে আনন্দ করেছিলেন, গেলে কি আনন্দ পাবেন, কালকে আলোচনা করব। শুভরাত্রি। নবদ্বীপ পরিক্রমা কি যায়।